হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0 সকলকেই স্বাগত। আর রেলওয়ে গ্রুপ ডি 2025কে টার্গেট করে ম্যাথের উপর যে প্র্যাকটিস সেট আমরা শুরু করেছিলাম সেটারই 10 নম্বর সেটে নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। টোটাল 25টা কোশ্চেন থাকে 25 নম্বরে। তো 25-এ কীভাবে ম্যাক্সিমাম নাম্বার আপনারা অ্যাটেম্প করবেন সেটারই কিন্তু প্রস্তুতি চলছে লাস্ট এই কয়েকদিনে। তো আমাদের অলরেডি 9টা সেট করা হয়ে গেছে, যারা দেখেননি অবশ্যই দেখে নিন। প্রত্যেকটির পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, এটারও দিয়ে দেওয়া হবে। যারা এখনও পর্যন্ত যুক্ত হননি, যুক্ত হয়ে যান, লিঙ্ক ডেসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনের মধ্যে পেয়ে যাবেন। আর এখানে যে টাইপের কোশ্চেনগুলো করানো হচ্ছে প্রত্যেকটি টাইপ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আপনারা বিভিন্ন শিফটে দেখতে পাবেন। তো চলুন শুরু করবো। আর আজকের ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখে নেব। তার আগে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও পাওয়ার জন্য। তো ফার্স্ট আমরা প্রতিদিনের মতো আজও একটি খুবই সিম্পল কোশ্চেন দিয়ে শুরু করছি, একটা সিম্পলিফিকেশান দিয়ে। তো প্রত্যেক টাইপের সিম্পলিফিকেশন আমি করিয়ে রাখছি, কোন টাইপে দিয়ে দেবে তো বলা যায় না। তো এখানে VBODMAS এই নিয়ম ব্যবহার করে কিন্তু এটার সিম্পলিফিকেশন বা সরলটা করতে হবে, সরলীকরণ। তো ভি যেটার অর্থ হচ্ছে ভিনকুলাম বার, বিতে ব্র্যাকেট, ওতে যেটাকে বোঝায় অফ, ডিতে ভাগ, এমতে মাল্টিপ্লিকেশান, এতে অ্যাডিশান, এসতে সাবস্ট্রাকশন। তো এগুলো আপনারা জানেন। তো ভিতে ভিনকুলাম বার, যেখানে ফার্স্ট আমরা 16 মাইনাস 12 ক্যালকুলেশন করবো। এখান থেকে কত পাচ্ছি, তাহলে 4। এরপর ব্র্যাকেটের ক্যালকুলেশন করব। ব্র্যাকেটের ক্যালকুলেশন বলতে 200 দিয়ে ভাগ করলে এখানে থাকছে 40 ইন্টু 3 মাইনাস 6, আগে গুণের কাজ তারপর বিয়োগের কাজ, অর্থাৎ 120 মাইনাস 6 অর্থাৎ 144 পাচ্ছি। তারপর অফের কাজ, অফ বলতে গুণ 40/100, 0 0 ক্যান্সেল আউট হচ্ছে, একটু ভুল বললাম, 114। মানে 4 4 16, 5 4 4 16, 5 1, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা কত, 456। নিচে 10 আছে মানে একটা পয়েন্ট হয়ে যাবে, 45 পয়েন্ট কত পাচ্ছি, 6। ঠিক একইভাবে এখানে আমরা পেয়েছি কত, 4। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মাইনাস 20/4, যেহেতু আগে আমাদের ভাগের কাজ, ভাগ করলে এখান থেকে পাচ্ছি আমরা কত, 5। তার মানে +4 -5 মানে -1 চলে আসছে এখান থেকে। এবং এখানে এটার আগে কত আছে, মাইনাস আছে, অর্থাৎ এখানে আমরা পেয়েছি -45.6 -1, অর্থাৎ অ্যাকচুয়ালি হচ্ছে এখানে 65 মাইনাস 46.6, 4 8 1, অর্থাৎ এখানে 18.4 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। 3 নম্বর অপশন রাইট অ্যান্সার হচ্ছে। আশা করছি বোঝা গেল কিভাবে এগুলো সিম্পলিফিকেশন করতে হয়। তো এটার একটা নিয়ম আছে, পরপর কিন্তু করতে হবে। আগে থেকে উল্টো পাল্টা করলে কিন্তু অ্যান্সার লাস্টে মিলবে না বা অন্যরকম অ্যান্সার চলে আসবে, তো সেক্ষেত্রে ভুল হয়ে যাবে। তো সিম্পলিফিকেশনের যে টাইপগুলো আছে প্রত্যেকটা টাইপ কিন্তু আমি প্রত্যেকটা সেটে করিয়ে আসছি। আশা করছি এর মধ্যে কমন চলে আসবে। চলে যাবো পরবর্তী কোশ্চেন। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশান। খুব সুন্দর এবং খুব সহজ একটি কোশ্চেন, ফর্মুলা জানা থাকলে কিন্তু অ্যান্সার সহজেই বার করে ফেলা যাবে। কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল এবং মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত 5:9 হলে চোঙের উচ্চতা h এবং ব্যাসার্ধ r এর অনুপাত নির্ণয় করুন। তো লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πr/h, এবং মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πr + h। এটারই তো অনুপাত দেওয়া আছে কত, 5/9। 2 2 ক্যান্সেল আউট হচ্ছে, পাই কাটছে, আর কাটছে, তাহলে এখানে আমরা পাচ্ছি r/r + h ইকুয়াল টু 5/9। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইচের মান কত, 5 একক। এইচের মান যদি 5 একক হয় তাহলে আর এর মান কত হয়ে যাবে, 9 - 5 অর্থাৎ 4 একক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি h/r ইকুয়াল টু 5/4, অর্থাৎ h/r ইকুয়াল টু 5:4। 1 নম্বর অপশন রাইট অ্যান্সার হচ্ছে। খুবই সিম্পল একটি কোশ্চেন, ফর্মুলা জানা থাকলে কিন্তু অ্যান্সার করে ফেলা যাবে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। আস্তে আস্তে লেভেল কিন্তু বাড়বে কোশ্চেনের, সেটা আপনারা এতদিনে হয়তো বুঝতে পেরেছেন 9টা সেট করার পর। দেখে নেব কি বলছে, ডব্লিউ এবং এক্স যথাক্রমে 25 দিন এবং 75 দিন একটি কাজ সম্পন্ন করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু ডব্লিউ কিছুদিন পরে কাজ ছেড়ে দেয়।
এবং এক্স 15 দিনের মধ্যে বাকি কাজ শেষ করে। শুরু থেকে কতদিন পর ডব্লিউ কাজ ছেড়ে দেন এটা আমাদের নির্ণয় করতে হবে। তো ডব্লিউ 25 দিনে কাজ করতে পারে একটি কাজ, যেখানে এক্স করছে 75 দিনে। এটার এলসিএম বার করলে 75 হয়ে যাবে। 75 ভাগ 25 করলে 3 থাকে, আর 75 ভাগ 75 করলে 1 থাকে। তো ডব্লিউ একদিনে 3 ইউনিট কাজ করতে পারে এবং এক্স একদিনে 1 ইউনিট কাজ করতে পারে। টোটাল আমাদের কাজটা কত ইউনিটের? 75 ইউনিটের। এখন কোশ্চেন কি বলছে, এটা ধরে নিলাম আমাদের যে কাজ করে সেটা টাইম লাইন। এই সময়ের মধ্যে ডব্লিউ এবং এক্স কাজ করেছে, বাট ডব্লিউ এই জায়গায় এসে কাজটা ছেড়ে গেছে। এরপর বাকি ছিল টোটাল 15 দিন, যে 15 দিন এক্স কাজ করে বাকি কাজটা শেষ করে ফেলেছে। এক্স একদিনে কত ইউনিট কাজ করে? 1 ইউনিট। তাহলে এই 15 দিনে কত ইউনিট কাজ করবে? 15 ইউনিট কাজ করবে। তাহলে আগের এই যে টাইম গ্যাপ, এই টাইম গ্যাপে টোটাল কত ইউনিট কাজ করবে? টোটাল তো আমাদের 75 ইউনিট, যেখানে লাস্ট 15 দিনে এক্স একা 15 ইউনিট কাজ করে ফেলছে। তাহলে এক্স, ডব্লিউ এবং এক্স মিলে এই ফার্স্টের এই কদিনে টোটাল 60 ইউনিট কাজ করবে। আমরা ফার্স্টে কি দেখলাম? ডব্লিউ একদিনে 3 ইউনিট কাজ করে, এক্স একদিনে 1 ইউনিট কাজ করে। তাহলে ডব্লিউ এবং এক্স টোটাল একদিনে 4 ইউনিট কাজ করে। 4 ইউনিট কাজ করে একদিনে। 1 ইউনিট কাজ কত দিনে করবে? 1/4 দিনে। তাহলে 60 ইউনিট কাজ কত দিনে করবে? ইন্টু 60। তাহলে 4 দিয়ে ক্যালকুলেশন করলে কত দিন হচ্ছে? 15 দিন হচ্ছে এখানে। তাহলে ডব্লিউ কতদিন পর কাজ ছেড়ে দেয়? 15 দিন পর। 4 নম্বর অপশন কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। এই 15 দিন পর তো কাজ ছেড়ে দেয়, পরের লাস্ট 15 দিন তো এক্স একা কাজ করে 15 ইউনিট। তাহলে ডব্লিউ কতদিন পর কাজ ছেড়ে দেন? 15 দিন পর। আশা করছি বোঝা গেল, খুবই সিম্পল এবং সহজভাবে বোঝালাম। এই টাইপের কোশ্চেন কিন্তু আপনারা এক্সাম হলে দেখতে পাবেন। তো প্র্যাকটিস করবেন। যাদের অলরেডি এই টাইপের কোশ্চেন করা আছে, প্র্যাকটিস করা আছে, তারা তো অবশ্যই পারবেন। যাদের করা নেই প্র্যাকটিস করুন, হয়ে যাবে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। পি এবং কিউ দুটি স্টেশন 320 কিমি দূরে। একটি ট্রেন পি থেকে সকাল, এটা হচ্ছে 9টায় যাত্রা শুরু করে এবং কিউ এর দিকে 50 কিমি পার ঘন্টা বেগে যাত্রা করে, অর্থাৎ 1 ঘন্টায় 50 কিমি যায়। কে? পি বিন্দু থেকে যে ট্রেনটা যাত্রা শুরু করছে সেটা আমরা ধরে নিচ্ছি এক্স ট্রেন। আর একটা ট্রেন 10টায় কিউ থেকে যাত্রা শুরু হয় এবং পি এর দিকে যায় 40 কিমি পার ঘন্টা বেগে, অর্থাৎ 1 ঘন্টায় 40 কিমি দূরত্ব অতিক্রম করে। এই কিউ থেকে যে ট্রেনটা যাত্রা শুরু করে সেটাকে আমরা ধরে নিচ্ছি ওয়াই ট্রেন। তাহলে কি বলছে, তারা কোন সময়ে দেখা করবে সেটাই আমাদের কিন্তু নির্ণয় করতে হবে। তো এখানে ধরে নিলাম এটা পি বিন্দু এক্স ট্রেন, এটা কিউ বিন্দু ওয়াই ট্রেন। এটার মধ্যে দূরত্ব 320 কিমি। সকাল 9টা থেকে যাত্রা শুরু করছে, আর এটা সকাল 10টা থেকে যাত্রা শুরু করছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, ওয়াই ট্রেন যখন 10টা থেকে যাত্রা শুরু করছে, এক্স ট্রেন কিছুটা দূরত্ব চলে আসবে, কারণ সে 9টা থেকে যাত্রা শুরু করছে। 10টা যখন বাজবে সে আমরা ধরে নিচ্ছি এই বিন্দুতে এসে পৌঁছাচ্ছে। তাহলে এই যে ডিস্টেন্স, এটা এই যে গ্যাপ, এটার ডিস্টেন্সটা কত হবে? যেহেতু 1 ঘন্টা, 9টা থেকে 10টা, আমরা কি দেখেছি 1 ঘন্টায় কত কিমি যাত্রা করতে পারে? 50 কিমি। তাহলে এটার মান তো 50 হয়ে যাবে। বাকি এই যে গ্যাপ আছে এটা কত হয়ে যাবে? 270। 320 মাইনাস 50, 270। এখন এই যে এক্স ট্রেন এই বিন্দুতে এসে পৌঁছালো, আমরা ধরে নিচ্ছি এটা আর বিন্দু। আর বিন্দুতে এসে পৌঁছালো বা আর স্টেশনে এসে পৌঁছালো 10টার সময়। তাহলে 10টার সময় এ এদিক থেকে যাচ্ছে, 10টার সময় ওয়াই এদিক থেকে আসছে। 270 কিমি ডিস্টেন্স, 270 কিমি ডিস্টেন্সে দুজন একে অপরের দিকে আসছে। তাহলে আমাদের এখানে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? যোগ করব, 50 যোগ 40 অর্থাৎ 90 কিমি পার আওয়ার হয়ে যাবে। সময় টি, সেটা আমাদের নির্ণয় করতে হবে। ক্যালকুলেশন করলে 0 0 ক্যান্সেল আউট হচ্ছে, 9 দিয়ে কাটলে কত হচ্ছে এখানে? 3। তাহলে টি ইকুয়াল টু আমাদের কত বার হচ্ছে এখানে? 3 ঘন্টা। তাহলে 10টা থেকে ঠিক 3 ঘন্টা পরে
যে দুটো ট্রেন এক্স এবং ওয়াই তারা পরস্পরের সাথে দেখা করবে 3 ঘন্টা পরে মানে দুপুর 1টা। 2 নম্বর অপশান কিন্তু এখানে তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। আশা করছি বোঝা গেল। চলে যাব পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশান। কি বলছে, এক ব্যক্তি নৌকা চালিয়ে 250 সেকেন্ডে স্রোতের অনুকূলে বলতে ডাউনস্ট্রিম 525 মিটার যায় এবং 7.5 মিনিটে ফিরে আসে, অর্থাৎ অনুকূলে যাচ্ছে এবং ফিরে আসা মানে আপস্ট্রিম প্রতিকূলে। স্থির জলে নৌকার গতিবেগ, আমরা ধরে নিচ্ছি স্থির জলে নৌকার গতিবেগ এক্স এবং স্রোতের গতিবেগ স্থির জলে ওয়াই। তাহলে যখন অনুকূলে যাচ্ছে ডাউনস্ট্রিম তখন আমরা কি লিখতে পারি, গতিবেগ কত, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত ডিস্টেন্স 525 আর 250 সেকেন্ড। তার ক্যালকুলেশন করলে কত হয়, 5 দিয়ে যদি কাটি 50, এখানে 5 দিয়ে কাটলে 1 0 5, 5 দিয়ে কাটলে 10, এখানে 21, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 2.1 মিটার পার সেকেন্ড। ঠিক একইভাবে যখন আপস্ট্রিমে আসবে 7.5 মিনিটে ফিরে আসে, এই ডিস্টেন্সটাই তো 525 মিটার। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি, 525 বাই 7.5। এত মিনিট সেকেন্ড করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, পয়েন্ট উপরে তুললে 10, 0 0 ক্যান্সেল আউট হচ্ছে এখান থেকে, 5 দিয়ে কাটলে 15, 5 দিয়ে কাটলে এখানে 105, 5 দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমরা 21, এখানে পাচ্ছি 3, 3 দিয়ে কাটলে পাচ্ছি 7, তার মানে 7 বা ভাগ 6 করলে 1.16 মিটার পার সেকেন্ড। আমাদের কি বলেছে, স্থির জলে নৌকার গতিবেগ এক্সের মান নির্ণয় করতে হবে। এক্সের মান নির্ণয় করতে গেলে এখানে আমরা যদি যোগ করে দিই, ওয়াই ওয়াই ক্যান্সেল আউট হবে, তার মানে 2x ইকুয়াল টু 2.1 প্লাস 1.16 অর্থাৎ 3.26, এক্স ইকুয়াল টু 1.63 এত মিটার পার সেকেন্ড। বাট আমাদের কিমি পার ঘন্টাতে বার করতে হবে। কিমি পার ঘন্টাতে করতে গেলে 18 ভাগ 5 দিয়ে গুণ করব। কেন 18 ভাগ 5 দিয়ে গুণ করব, কারণ 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড এবং 1 মিটার সমান 1000 কিমি, এটা আমরা জানি। 1 কিমি সমান 1000 মিটার এবং 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাই 18 ভাগ 5 দিয়ে গুণ করলে এখানে আমরা অ্যান্সার পেয়ে যাব 5.868 সামথিং এরকম পাবো, যেটা আমাদের কোনটার কাছে আসছে, 1 নম্বরের কাছে কিন্তু অ্যান্সারটা চলে আসছে 5.8। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে 1 নম্বর অপশান। তো এটা আপনাদের গুণ করতে হবে, যেহেতু আমার করা ছিল আগের থেকে, তো আমি এখানে বসিয়ে দিলাম। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু 1 নম্বর অপশান। দুটি নল এক্স এবং ওয়াই একত্রে খোলা হলে একটি জলাধার পূর্ণ হতে 10 মিনিট সময় লাগে। একসঙ্গে খুলছে, 10 মিনিট সময় লাগছে। ওয়াই এর জলাধারটি পূর্ণ করতে এক্স জলাধারটি পূর্ণ করতে ওয়াইয়ের থেকে 15 মিনিট কম সময় লাগলে এক্স একা জলাধারটি পূর্ণ করতে কত সময় লাগবে। তো আমরা ধরে নিচ্ছি এখানে ওয়াই পি মিনিট সময় নিচ্ছে, তাহলে এক্স কত নেবে, পি মাইনাস 15 মিনিট। এই দুটো যদি এলসিএম বার করি, পি ইন্টু পি মাইনাস 15, এটাই তো আমরা পাই। এই পি ইন্টু পি মাইনাস 15কে যদি পি মাইনাস 15 দিয়ে ভাগ করি কত পাই, পি। এখানে যদি পি ইন্টু পি মাইনাস 15কে পি দিয়ে ভাগ করি কত পাই, পি মাইনাস 15। অর্থাৎ এক্স 1 মিনিটে পি ইউনিট কাজ করতে পারে এবং ওয়াই 1 মিনিটে পি মাইনাস 15 ইউনিট কাজ করতে পারে। টোটাল আমাদের কাজটা কত ইউনিটের, পি ইন্টু পি মাইনাস 15। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি ইন্টু পি মাইনাস 15 টোটাল কত সময় নেবে, কত মিনিট সময় নেবে। এটা আমাদের দক্ষতা বা এফিসিয়েন্সি এক্সের এবং এটা ওয়াইয়ের দক্ষতা বা এফিসিয়েন্সি।
পি প্লাস পি মাইনাস 15 এত মিনিট সময় নেবে, যেটা আমাদের বলা আছে কত 10 মিনিটের সমান। এই টাইপের কোশ্চেন কিন্তু একটু আগেই আমরা করলাম, তো সেই কারণে এখানে আমি সরাসরি এটা বলে দিলাম যে 10 মিনিট এর সাথে এটা সমান করে দিলাম। কেন করলাম আশা করছি বোঝা গেল। যদি না বোঝা যায় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে কিন্তু বুঝিয়ে দেব। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কত পাই, এখানে আমরা পি স্কোয়ার মাইনাস 15p পাই, এখানে 2p মাইনাস 15 পাই, যেটা 10 দিয়ে গুণ করলে 20p মাইনাস 150 পাচ্ছি। এখান থেকে আমরা পি স্কোয়ার মাইনাস 15p পাচ্ছি। এটা ক্লিয়ার করলাম। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি পি স্কোয়ার মাইনাস 15p মাইনাস 20p প্লাস 150 ইকুয়াল টু 0, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা কত পাবো, যদি এটাকে ভাঙাই এটা মানে কত পাচ্ছি আমরা 35p পাচ্ছি মাইনাস 30p মাইনাস 5p প্লাস 150 ইকুয়াল টু 0টাকে ভাঙিয়ে আমরা লিখতে পারি। তাহলে p মাইনাস 30 ইন্টু পি মাইনাস 5 ইকুয়াল টু 0 এটা আমরা পাচ্ছি। একটু স্টেপ জাম্প দিলাম, নিজেরা একটু ক্যালকুলেশন করে নেবেন, যদি বুঝতে অসুবিধা হয় আমি নেক্সট ভিডিওতে এটা বুঝিয়ে দেব। যেহেতু জায়গা আমার শর্ট সেই কারণে স্টেপ জাম্প দিচ্ছি। তো পি ইকুয়াল টু 30 আসছে, পি ইকুয়াল টু এখানে আমাদের 5 আসছে। এখন দেখুন যদি আমরা পি এর মান 5 ধরি, পি মাইনাস 15 করলে মাইনাস 10 চলে আসবে আমাদের, মাইনাস 10 মিনিট। টাইম কি কখনো ঋণাত্মক হয় না, তাহলে পি আমাদের অ্যান্সার হবে না, আমরা নিতে পারবো না। যদি পি এর মান আমরা 30 ধরি, অর্থাৎ ওয়াই 30 মিনিটে পূর্ণ করে, তাহলে এক্স কত মিনিটে পূর্ণ করবে, মাইনাস 15 অর্থাৎ 15 মিনিটে পূর্ণ করবে। তাহলে পি ইকুয়াল টু আমরা 30 ধরতে পারি। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন 3 নম্বর অপশন 30 মিনিট। এই হচ্ছে আমাদের কোশ্চেন এবং অ্যান্সার, যেটা বলে দিলাম। এটা আরও একটা নিয়মে আমরা করতে পারবো, সেটাও আমি বলে দিচ্ছি। এখানে আমরা ধরেছিলাম এক্স কত পি মাইনাস 15 এবং ওয়াই ধরেছিলাম কত পি। ওয়াই পি মিনিটে সম্পন্ন করতে পারে, তাই একদিনে কত ইউনিট কাজ করে 1/p, এবং এক্স পি মাইনাস 15 মিনিটে কাজটা সম্পন্ন করতে পারে, তাহলে একদিনে কত কাজ করতে পারে পি মাইনাস 15। এই দুটো যোগ করলে এখানে আমাদের কত বলা আছে এক্স এবং ওয়াই একত্রে 10 মিনিটে সম্পন্ন করতে পারে, তাহলে একদিনে একসঙ্গে 1/10 ইউনিট কাজ করতে পারে। এটার ক্যালকুলেশন করলেও কিন্তু আমাদের সেম মান বার হবে, পি ইকুয়াল টু 30। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এখানে 3 নম্বর অপশান। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে। একটি সরল লেখা যেটার মান যেটা দেওয়া আছে কে এক্স মাইনাস 3y ইকুয়াল টু 6, যেটা 3,2 এই বিন্দু দিয়ে যায় মানে এক্স মান এক্সের মান 3 এবং ওয়াই এর মান 2, এটা স্যাটিসফাই করবে। তাহলে কে এর মান সহজে বার করে ফেলতে পারবো। কে ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 2 ইকুয়াল টু 6। তখন এখান থেকে আমরা বলতে পারি 3k ইকুয়াল টু 12, তাহলে কে ইকুয়াল টু আমরা কত পাই 4। 1 নম্বর অপশন রাইট অ্যান্সার। চলে যাব পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। এ এবং বি এর বেতনের অনুপাত বলা আছে 6:7। যদি বি এর বেতন 5.5% বৃদ্ধি করা হয়, 5.5% মানে 11/2%, 11/2% মানে 5.5%, এটা বৃদ্ধি করা হয়, তাহলে তার বেতন অর্থাৎ বি এর বেতন এত টাকা হবে। এর বেতন কত আমরা ধরে নিচ্ছি, এটা 6x, এটা 7x। 7xটাকে আমরা বৃদ্ধি করছি কত পার্সেন্ট, 5.5%। যদি 100 টাকা হয় তাহলে বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 105.5 টাকা বাই 100। এটারই মান বলা আছে 14770। পয়েন্ট তুললে নিচে 0, 7 দিয়ে ক্যালকুলেশন করলে এখানে 211 ইন্টু আমরা 100 এই আকারে লিখলাম। 5 দিয়ে ক্যালকুলেশন করলে এখানে 211, 100 কাটলে আমরা এখানে পাচ্ছি কত 20, এখানে কত পাচ্ছি আমরা 20 পাচ্ছি। এটা
কেটে যাচ্ছে, ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে এক্সের মান আমরা কত পাচ্ছি? 20, এখানে 3টে জিরো আছে, তাহলে 20-র পর 3টে জিরো বসে যাবে। তাহলে এর বেতন কত? 6x, তাহলে 6xএর মান কত হয়ে যাবে? 12, পরে 4টে জিরো, তার মানে 2 নম্বর অপশন আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এর বেতন। আশা করছি বোঝা গেল। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে। দুটি সংখ্যার লসাগু বলা আছে, তাদের গসাগু বলা আছে, একটি সংখ্যা বলা আছে অন্য সংখ্যাটি 28-এর চেয়ে কত শতাংশ বেশি, সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা কি জানি? LCM ইন্টু HCF ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। একটি সংখ্যা বলা আছে 28, অপর সংখ্যা ধরে নিচ্ছি Y, এবং LCM বলা আছে 252 এবং HCF বলা আছে 14। 14 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 1, 2 2 4, 6 126, Y ইকুয়াল টু, তার মানে অপর সংখ্যা 126 হয়ে যাচ্ছে। কত বেশি? 28-এর থেকে পার্সেন্টেজ বার করতে হবে। 126 মাইনাস 28 ভাগ 28 ইন্টু 100, এত পার্সেন্টেজ। 126 মাইনাস 28 করলে আমরা কত পাই? 98 ভাগ 28 ইন্টু 100। যদি আমরা 2 দিয়ে কাটি, এখানে পাবো 14, 4 দিয়ে কাটলাম এখানে 7 পাবো, এখানে পাবো 25, 7 দিয়ে কাটলে এখানে পাবো 14, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে 2 5 0 100, অর্থাৎ 350%। অর্থাৎ আমাদের 1 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হবে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। খুব সুন্দর একটি কোশ্চেন আছে এখানে, এবং একটু বুঝতে হবে। অনেকের কিন্তু এই কোশ্চেনটা একটু টাফ লাগতে পারে। কি বলছে? প্রদত্ত চিত্রে একটি স্পর্শক AB, একটা স্পর্শক AB দেওয়া আছে, এবং FG ব্যাসের একটি বৃত্তকে F বিন্দুতে স্পর্শ করে AB এই স্পর্শকটি। অপর একটি স্পর্শক DC, যেটা এই যে ব্যাস বলা আছে FG, সেটা G বিন্দুতে স্পর্শ করে। আশা করছি এটা বোঝা গেল। এটা বৃত্তের ব্যাস এবং AB আর DC দুটো স্পর্শক, এই স্পর্শককে ABকে F বিন্দুতে এবং DCকে G বিন্দুতে স্পর্শ করে। এখন FOB, এটার মান বলা আছে 60 ডিগ্রি। GOC, এটার মান কত, সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তো এই কোশ্চেনটা বোঝার জন্য একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে। অনেকের হয়তো জানা আছে, অনেকের জানা নাও থাকতে পারে, তার জন্য আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। একটা বৃত্ত যেটার কেন্দ্র ও, মনে করুন বৃত্তের বাইরে একটা সাধারণ বিন্দু আছে P। এই P বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক টানা হলো। একটা A বিন্দুতে বৃত্তকে স্পর্শ করে এবং আর একটা B বিন্দুতে বৃত্তকে স্পর্শ করে। তাহলে স্পর্শক দুটি কি কি হচ্ছে? একটা PA আর একটা হচ্ছে PB। এই কনসেপ্ট অনুযায়ী আমরা বলতে পারি এখানে দুটো স্পর্শক সমান। যেহেতু বহির একটা বিন্দু, সাধারণ বিন্দু P, সেখান থেকে দুটো স্পর্শক যদি আমরা টানি কোনো একটা বৃত্তের উপর, তাহলে সেই স্পর্শক দুটি কি হবে? সমান হবে, অর্থাৎ PA ইকুয়াল টু PB হবে। আশা করছি এটা ক্লিয়ার হলো। এখন আমরা যদি দেখি একটা মনে করুন, মাথায় কোনো কিছু রাখার দরকার নেই, মনে করুন একটা বৃত্ত ও, একটা বৃত্ত যেটা সেন্টার হচ্ছে ও, ঠিক বহির একটা বিন্দু, সাধারণ বিন্দু যেটা B, এই বৃত্তের উপর একটা স্পর্শক টানছি যেটা বৃত্তকে F বিন্দুতে স্পর্শ করছে, এবং আর একটা স্পর্শক টানছি যেটা বৃত্তকে E বিন্দুতে স্পর্শ করছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পূর্বের কনসেপ্ট অনুযায়ী BF এবং BE সমান। এবং এখানে আমরা যদি এই যে স্পর্শক টানার পরে এই O এবং E, এই রেখাটাকে যদি আমরা যুক্ত করে দিই, তাহলে দেখতে পাচ্ছি দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। ও ত্রিভুজটা কি কি? OFB একটা ত্রিভুজ, এবং আর একটা ত্রিভুজ হচ্ছে OBE একটা ত্রিভুজ। দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, যার OB সাধারণ বাহু, মানে দুটো ত্রিভুজের সেম একটা বাহু পাচ্ছি OB, এবং এই যে বাহু OF,
এবং এই যে বাহু ও ই, এটা তো এই যে বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ সেটা তো আমরা দেখতে পাচ্ছি। ও এফ ব্যাসার্ধ, ও ই ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো সবসময় সমানই হয়। তাহলে এই বাহু দুটো সমান করে দিতে পাচ্ছি, সমান হয়ে যাচ্ছে। তাহলে যেটা দেখতে পাচ্ছি আমরা, এই যে ত্রিভুজ দুটো সর্বসম, তিনটে বাহুই সমান, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোণগুলোও সমান হবে। অর্থাৎ এই যে কোণ 60 ডিগ্রি বলা আছে, এফ ও বি কোণ, এই কোণ এবং ই ও বি কোণ সমান হয়ে যাবে। অর্থাৎ এটার মান কত হয়ে যাবে? এটার মান 60 ডিগ্রি হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমরা এটার ক্ষেত্রে দেখি, যদি আমরা এই পার্টটার ক্ষেত্রে দেখি, একটা বৃত্ত, তার একটা বহির্বিন্দু সি, সি থেকে একটা স্পর্শক টানছি যেটা ই বিন্দুতে বৃত্তকে স্পর্শ করছে, এবং এইদিকে একটা স্পর্শক টানছি যেটা জি বিন্দুতে বৃত্তকে স্পর্শ করছে, যেখানে ও সি সাধারণ বাহু এবং ও জি এই বাহু এবং ও ই এই বাহু বৃত্তের ব্যাসার্ধ মানে সমান। আর এই দুটো তো সমান হবেই, কারণ বহির্বিন্দু থেকে কোনো একটা বৃত্তের উপর যদি দুটো স্পর্শক টানা হয়, সেই স্পর্শক দুটো সমান। পূর্বের কনসেপ্ট আমি দেখালাম। তাহলে এই যে ত্রিভুজ যেটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই ত্রিভুজ দুটো সর্বসম। তার মানে এখানে যেটা দেখতে পাচ্ছি, কালি ইউজ করব এখানে, এইটা করলাম, এই যে কোণ এবং এই কোণ, এই দুটো কোণ সমান হবে। বাট অ্যাকচুয়ালি আমরা কি জানি, এই যে এফ আর জি এই যে রেখা, ও বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা একটু ক্লিয়ার করলাম, 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তো এই কোণ 60 ডিগ্রি প্লাস এই কোণ 60 ডিগ্রি প্লাস এই কোণ যেটার মান আমরা ধরে নিচ্ছি এক্স, এবং এই কোণ যেটার, এই দুটো কোণ সমান, তার মানে এটা যদি এক্স ধরি এটাও এক্স হয়ে যাবে। এই চারটে কোণ মানে একেবারে 2x মিলে 180 ডিগ্রি হয়। তাহলে 2x ইকুয়াল টু 60 হয়। তাহলে এক্স ইকুয়াল টু কত হয়? 30 হয়। এটা তো আমরা লিখতে পারি বা বলতে পারি। তাহলে এক্সের মান কত চলে আসছে? 30। মানে এই কোণটার মান যদি 30 হয়, এটার মানও 30 হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 30 ডিগ্রি, 4 নম্বর অপশান। বোঝাতে গিয়ে কিন্তু আমি এত কথা বলে ফেললাম এখানে। আশা করছি বোঝা গেল। খুব ডিটেলসে আমি এখানে বুঝিয়েছি এবং খুবই সিম্পলভাবে। যদি আমি এটা এক্সাম হলে করতে চাই, আমি এখান থেকে সরাসরি দেখতে পাবো এই দুটো বাহু সমান। এটা যদি টানি, এটা সাধারণ বাহু, ব্যাসার্ধ সমান, তার মানে সর্বসম, এটা হয়ে যাবে 60 ডিগ্রি। ঠিক একইভাবে এই পার্টটার ক্ষেত্রেও এই দুটো কোণ সমান হয়ে যাবে। এক্স এক্স ধরে নেব, 2x প্লাস এই দুটো মিলে 120 ডিগ্রি হবে, যেটা পুরোটা মিলে 180 ডিগ্রির সমান হবে। তাহলে এক্সের মান এখান থেকে কত বেরিয়ে আসবে? 30। জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু আমি অ্যান্সারটা বার করে দিতে পারতাম, বাট আমি ডিটেলসে করালাম যাতে সকলের বুঝতে সুবিধা হয়। আমি ধরে নিয়েছি আমার এই ক্লাসটা যে করছেন সে কিছুই পারেন না, তো সেই হিসেবে আমি ডিটেলসে পুরো বেসিক থেকে বোঝালাম। অনেকে আমাকে কমেন্ট করেছিলেন আগের ভিডিওতে যে আমি একটা কোশ্চেন করছি, তার মধ্যে 2-3টে কোশ্চেন করা হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই যাবে। আমি তাদের জন্য বলছি, যদি কারোর এই টাইপের কোশ্চেন মনে হয় যে সে পারবেন, অবশ্যই সে করুন। ভিডিওটা স্কিপ করে যান, দেখে নিন অ্যান্সার ঠিক আছে কিনা। যদি অ্যান্সার মিলে যায়, পরবর্তী কোশ্চেনে চলে যান। টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই। যারা পারবেন না তাদের জন্য আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। আশা করছি বোঝা গেল। খুব ডিটেলসে বোঝালাম এবং প্র্যাকটিস করুন। হাতে কিন্তু খুব বেশি দিন সময় নেই, মাত্র 20 দিন মতো সময় বাকি আছে। চলুন পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নম্বর অপশান। পরবর্তী কোশ্চেন কি বলছে, যদি 10, 12, 15 এক্স এবং ওয়াই এর গড়ের 400% 60 হয়, তাহলে এক্স এবং ওয়াইয়ের গড় কত? এটা একটু স্টেপ জাম্প দিচ্ছি। এই 5টা যোগ করে 5 দিয়ে ভাগ করব, এর গড়ের 400% ইন্টু 400 ভাগ 100 করব, সেটাই তো আমাদের 60 হবে। এটাই তো কোশ্চেনে বলা আছে। তাহলে 3টের মান কত? 37। 37 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 5, 4টে জিরো ক্যান্সেল আউট হচ্ছে, 4 দিয়ে কাটলে কত থাকছে? 15।
তার মানে 37 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ পাশে কত আছে 5, এ পাশে আছে 15, 5 15 75। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 75 মাইনাস 37। 75 মাইনাস 37 কত হচ্ছে, এখানে 38 হচ্ছে। আমাদের গড় চেয়েছে, ভাগ 2 করব, কত হয়ে যাবে 19। 4 নম্বর অপশন আমাদের রাইট অ্যান্সার হবে। তো এই হচ্ছে আজকের কোশ্চেন বা আজকের সেট, যেগুলো নিয়ে আমরা আলোচনা করে দিলাম। আশা করছি বোঝা গেল প্রত্যেকটা কোশ্চেন। যদি কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি একটা সিঙ্গেল ভিডিও বানিয়ে দিয়ে সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব নেক্সট সেট আসার আগে। তো এটা আমাদের 10 নম্বর সেট, এটার পিডিএফ দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই একটু শেয়ার করে দিন, যাতে সকলের মধ্যে ভিডিওটা ছড়িয়ে পড়ে, এবং একটি অবশ্যই লাইক করুন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যান। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, ঠিক সময়ে কিন্তু সঠিক ভিডিওর আপডেট পেয়ে যাবেন। তো চলুন এখানে শেষ করছি। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।